টাকসু জাকসু নির্বাচন দিয়ে অথবা চাকসু নির্বাচন দিয়ে অথবা রাকসু নির্বাচন দিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিচার বিশ্লেষণ করা যাবে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই যে বিশ্ববিদ্যালয়গুলো যখনই মানে ছাত্র সংসদের নির্বাচন হয়েছে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রী দীর্ঘদিন ধরে তারা ক্ষমতা মানে জিতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র ইউনিয়ন জিতেছে, ছাত্র মৈত্রী জিতেছে, তারপরে ছাত্র ফ্রন্ট জিতেছে, জাসদ ছাত্রলীগ জিতেছে। তখনকার সময়কার ক্ষমতাসীন দল কিন্তু জেতেনি একবারই। ক্ষমতাসীন দলের একবারই জিতেছে জাতীয়তাবাদী ছাত্র দল। সেই সময় কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল অর্থাৎ সেই সময় কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল না, অর্থাৎ ক্ষমতার বাইরে ছিল। তাহলে খেয়াল করেন, বামপন্থীরা এই সমস্ত ছাত্র সংসদে জিতার পরও তারা ক্ষমতার রাজনীতি থেকে, ক্ষমতার কেন্দ্র থেকে যোজন যোজন মাইল দূরে ছিল, এখনো তাই আছে। আমি মনে করি যে এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আজকে যে তারা যে আস্ফালন করছে, আসলে কার্যত তারা ক্ষমতার রাজনীতি থেকে কিন্তু যথেষ্ট দূরে এবং যোজন যোজন মাইল দূরে না, কিন্তু ক্ষমতার রাজনীতি থেকে তারা দূরে আছে। তারা এক ধরনের প্রোপাগান্ডার মধ্যে থেকে মানুষকে বিভ্রান্ত করছে। ঠিক 71 সালে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, 80-র দশকে এই জাতি যখন স্বৈরশাসন বিরোধী আন্দোলন করছিল, এর সাথে স্বৈরশাসন বিরোধী আন্দোলন, তখন ওই আন্দোলনে গা লাগায় রেখে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এখনো তারা এইভাবে চেষ্টা করছে। এটাকে মানে কিভাবে মোকাবেলা করবে রাজনৈতিক দলগুলো, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, এদেশে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো, এটা তাদের বিষয়। তবে আমি মনে করি এটা এখনই এদের এই বাড়বাড়ন্তকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত। এদের সামনে 71-এর ফয়সালা আমাদের চাওয়া উচিত যে 71-এর ব্যাপারে তোমাদের কি মত। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই, ছাত্র জনতার বিজয়ের পরপরই, যখন 1-1.5 হাজার ছাত্র জীবন দিয়ে 30-35 হাজার ছাত্র আহত হয়ে যখন তারা বিজয় ছিনিয়ে আনল, ঠিক তার পরের দিনই জামাতের যে আমির, তিনি কি বললেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। ঠিক কি ধরনের কথাবার্তা! তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিলেন। তিনি কে? তিনি কার প্রতিনিধিত্ব করেন? তাকে জাতিকে তাকে দায়িত্ব দিছিল? নিশ্চয়ই না। অর্থাৎ এরা কোন একটি ঘটনার মধ্য দিয়ে নিজেদেরকে এত বেশি উচ্চতায় নিয়ে যায়, মনে হয় যেন তারাই সবকিছু। আমার মনে হয় এই ব্যাপারে সতর্ক হলেই হবে এবং এই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে এই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তিকে আমাদের রুখে দেওয়া দরকার।